এই বাংলাদেশে যত জায়গায় আজারি মাহফিল করেছে তার চাইতে বেশি মানুষ হবে ওই প্যারেড ময়দানে চট্টগ্রামের মাহফিলে। আল্লাহু আকবার বলে। আজারির মাহফিলে 20 লাখ লোক প্রমাণ করতেছে আলেমদের জেলেবন্দি করে, আলেমদের হত্যা করে, আলেমদের দেশ ছাড়া করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায় না। আল্লামা সাইদি প্যারেড ময়দানে লক্ষ মানুষের সামনে বলেছিলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার কাছে আছে, এগুলো আমার আকর্ষণে আসে না, এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কিন্তু কিছু কিছু লোকের আবার শরীরে জ্বালা শুরু হয়েছে। তারা বলতেছে যে আজারির মাহফিলে লোকজন টাকা দিয়ে ভাড়া করে আনে, মানে আজারির মাহফিলে নাকি 20 লাখ লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। আরে পাগল, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত কোন, বিএনপি কোন, চরমনাই, হেফাজত কোন, তারা যদি কোটি টাকাও খরচ করে 20 লাখ লোক এক জায়গাতে জোগাড় করতে পারবে না। আর টাকাতে যদি লোক নিয়েও আসে, লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কন না গে? আর আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যাইয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে, তার মানে বোঝা যায় এগুলো টাকা দিয়ে ভাড়া করা লোক নয়, এগুলো লোক টাকার জন্য আসেনি, বিরিয়ানির প্যাকেটের জন্য আসেনি, এগুলো লোক এসেছে আল্লাহর কোরআনের মহব্বতে। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আজারিকে বিরুদ্ধে কথা বলে লাভ নাই, আজারিকে দলের ট্যাগ লাগায় লাভ নাই। অনেকেই বলে আজারি অমুক দলের প্রোডাক্ট, অমুক দলের লোক। আমি বলবো না, আজারিকে কোনো দলের দিকে ঠেলে দেবেন না। আজারি কোনো দলের লোক নয়, আজারি বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। আবার অনেকে বলে আজারি রাজনীতির বক্তব্য দেয়। হ্যাঁ, সত্যি আজারি রাজনীতির বক্তব্য দেয়, তবে বাংলাদেশের রাজনীতির বক্তব্য দেয় না, রসুলের রাজনীতির বক্তব্য দেয়, আল্লাহর কোরআনের রাজনীতির বক্তব্য দেয়। আপনি যদি আপনার নেতার রাজনীতি করতে পারেন, আমি রসুলেরটা করতে পারবো না, আমরা আল্লাহটা করতে পারবো না। সুতরাং পরিষ্কার করে বলি, গভীর মনোযোগ, এই বাংলার জমিনে তারা চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, কিন্তু তারা পালিয়ে যাওয়ার পরে যেই গণস্রোত তৈরি হয়েছে, এখান থেকে প্রমাণ হয় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই জন্য শান্তির জন্য কোরআন লাগবে। স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেছে, আমরা শান্তি পাইনি। আগামীতে সব দল দেখা শেষ, আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি, দুটো হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? এটা কি রাজনীতি? এটা কি দলীয় বক্তব্য? কোরআন কি জামাতের বাপদাদার সম্পত্তি, হেফাজতের বাপদাদার সম্পত্তি? এই কোরআন বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর সব মুসলমানদের সম্পদ। তাহলে আমরা সবাই মুসলমান না? তাহলে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আমরা চাই না। এটা কি কোনো দলীয় দাবি না কোরআনের বক্তব্য? হ্যাঁ, বিভ্রান্ত হবেন না। আবার আগামীকাল অনেকে বলবে যে এক দলের পক্ষে বলে গেল। না, আমি কোনো দলের নাম বলছি, কোনো দলের পক্ষে বলছি? আমি বলছি কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে, এতটুকু বক্তব্য দেওয়া যাবে তো? না, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, শান্তির জন্য কোরআন লাগবে। আলোচনা চলতেছে পরীক্ষা সম্পর্কে, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করলেন। সুবহানাল্লাহ বলেন। চিৎকার করে বলেন তো দেখি, রাসূল কোথায় চুম্বন করেছেন? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে? যুবকেরা কথা কয় না রে? এ জোরে কান, বিয়ের আগে না পরে? বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ, কিন্তু এই যে সামনে 14 দিন আসতেছে, 14 তারিখে, আর মাত্র 13 দিন পরে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যখন বাংলাদেশে চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে, আপনাদের যমুনা সেতুর নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। এই যে 14 ফেব্রুয়ারিতে কুকুরের মতো জোড়া লাগে যারা প্রেম করে, চিৎকার করে বলেন তো দেখি, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না। কে রে, এই পার্কে পার্কে যে জোড়া লাগে, এগুলো বিয়ের আগে না পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা যায়। কিন্তু 14 ফেব্রুয়ারিতে কি হয়? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি হলো বিশ্ব
যাইয়া কাতি মাসে কুত্তো দিবস। তার কারণ মুসলমানদের ভালোবাসা সারা জীবন, সারা দিন, সারা রাত। নির্দিষ্ট সময় যে জন্তুগুলো ভালোবাসে, আমাদের বগুড়ার ভাষায় তাদেরকে বলে কুত্তে। কুত্তে কুকুর ছিলেন না, কুকুর। তারা সারা বছর ভালোবাসা করেন না। দেখবেন যে কার্তিক মাস যখন আসে, স্কুল কলেজ ভার্সিটি রাস্তাঘাটে ওতা ঘাটে শুধু জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে গত 4 বছর আগে তাবলিগের কিছু ভাই আমাদের বগুড়াতে দিনের দাওয়াত নিয়ে এসেছে। 2টা কুকুর এমন ভাবে জোড়া লাগছে, আস্তে করে যাই আমি দেখার পরে শুধু আমি আস্তে করে এই তাবলিগের ভাইরা কুকুরকে দেখার পরে বলতেছে কিন্তু কুকুরগুলো কথা শোনা ডাঁশের লাগান তাই আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি, ও ঘাট আছে, আরা জঙ্গল আছে, সেখানে কর। কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে যাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ জোরে কোন আমরাও যা। এই জন্য আমি বলছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্তো দিবস। এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্তো দিবস, বলতে পারবেন না। 14 ফেব্রুয়ারি কুত্তো দিবসের 2 গালে। এ যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আসলে যুবকদের এত দোষ নাই ভাই। যুবতীদের বাবা মা যদি যুবতীদের আটকে রাখতে বাড়ির মধ্যে পদ্মার ভেতরে, এই যুবকগুলো পিছে পিছে ঘোরার চান্স পেত না। এ কথা কর না কে? এই জন্য প্রত্যেকটা যুবক যুবতীর বাবা মাকে বলবো, আপনাদের দায়িত্ব নিতে হবে। আগামী 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। তার কারণ স্কুল কলেজ ভার্সিটি বন্ধ। আপনার ছেলে মেয়েকে যদি ছেড়ে দেন, ওরা যাইয়া এমন ভালোবাসা করবে, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। কথা কর না কে? বাংলাদেশে এই জঘন্য দিবসের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জতকে নষ্ট করে। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই বিশ্ব বেহায়া দিবসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে চিৎকার করে বলেন, রাসূল খাদিজার কোথায় চুম্বন করেছেন? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করার সাথে সাথে বিবি খাদিজার ঘুমটা ভেঙে গেলেন। এমন সময় খাদিজা ঘুম থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে ঘুম থেকে ডাকলেন? কপালের মধ্যে চুমু খাইলেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা সুসংবাদ আছে। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি কি 2টা সুসংবাদ আছে? আপনি দোয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নম্বর সুসংবাদ হলো, আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে, খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। খাদিজার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য তিনি বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা, তোমাকে সালাম জানায়া দিছি। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর মধ্যে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইছে, তার নাম কি? এই বিবি খাদিজাকে আল্লাহ সরাসরি সালাম জানাইলেন। কিন্তু কথাটা শোনার পরে খাদিজা অধর নয়নে কান্না শুরু করে দিলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিছে, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে তা তো আমার জানা নাই। এই দুনিয়াতে আল্লাহ তো এর আগে কোনো মহিলাকে এইরকম ভাবে সালাম দেয় নাই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগবে তা তো আমার জানা নাই। ওগো নবীজি, আপনার কাছে ওসিয়ত করে বলি, আপনি নবী আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন।